আসসালামু আলাইকুম। লিডার ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 24তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে একটা ব্লগ সাইট আমরা তৈরি করতে পারি এবং সেট আপের কাজও সম্ভবত আমরা দেখেছিলাম। তো আজকে আমরা হচ্ছে এর অ্যাডভান্স কিছু সেট আপ দেখবো। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, এটা আমাদের ব্লগ সাইটটা ছিল, তাই না? এটা ব্লগ সাইটটা ছিল। আমরা এভাবে সেট আপ করে একটা পোস্ট লাস্ট ক্লাসে করেছিলাম। তো আমি আপনাদেরকে এখানে ব্লগার্সে যেই থিম গুলো আছে, মানে বাই ডিফল্ট যে থিম গুলো দেওয়া আছে বা ফ্রিতে যেই থিম গুলো দেওয়া আছে, সেখান থেকে নিয়ে হচ্ছে এটা কাস্টমাইজ করে দেখিয়েছিলাম। ঠিক আছে, তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা চাইলে কি করতে পারি, যে বাইরে থেকে একটা থিম এনে আমরা হচ্ছে ব্লগ সাইটটাকে কাস্টমাইজ করতে পারি। তো পেইড থিম আছে, কিছু থিম আছে যেগুলো আমাদেরকে হচ্ছে আহ, টাকা দিয়ে কিনতে হয়। তো ওদেরও আবার ফ্রি ভার্সনও আছে। তো আমি সেটাই দেখাচ্ছি যে ফ্রিতে হচ্ছে বাইরে থেকে এক্সপোর্ট করে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো আমরা সার্চ করব হচ্ছে সোরা টেমপ্লেটস লিখে সার্চ করি। সোরা টেমপ্লেটস লিখে সার্চ করব। এখান থেকে একটু নিচে আসলে আমরা নিড ম্যাক ব্লগার টেমপ্লেট যেটা দেখতে পাচ্ছি, এটাতে যাব। নিড ম্যাক নিড ম্যাগে যে টেমপ্লেট গুলো থাকে, এগুলো ফ্রি ভার্সনও আছে। আচ্ছা, তো আপনারা দেখুন এখানে একটা ব্লগ সাইটের হচ্ছে স্যাম্পল দেয়া আছে। তো আমরা এই ধরনের হচ্ছে একটা ব্লগ সাইট তৈরি করতে চাচ্ছি। ঠিক আছে, এরকম ইন্টারফেসটা শো করবে। তো এখান থেকে আমরা একটু নিচে যাই। দেখেন এখানে ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। প্রিমিয়াম ভার্সনটার দাম হচ্ছে $9.95, মানে প্রায় $10 কাছাকাছি। তো আমরা হচ্ছে ফ্রি ভার্সনটাই ইউজ করব এখন। আমার সম্ভবত এটা ডাউনলোড করা আছে, আমার যতদূর ধারণা। আমি তাও একটু চেক করে নেই। আচ্ছা, এই যে দেখেন নিড ম্যাক টেমপ্লেট আমার হচ্ছে ডাউনলোড করা আছে। ঠিক আছে, এই জন্য আমি আর ডাউনলোড করলাম না। এখান থেকে জাস্ট ডাউনলোড নাও দিলেই হচ্ছে এটা ডাউনলোড হয়ে যায়। তারপর আমরা ইউজ করব কিভাবে সেটা দেখাই। আমি হচ্ছে এখানে এসে আমরা হচ্ছে থিমে যাব। ঠিক আছে, বা পাশে সেটিংস থেকে থিমে যাব। এখান থেকে আমরা হচ্ছে থিমটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য কাস্টমাইজের কাস্টমাইজের পাশে যে অ্যারোটা আছে, এটাকে ইয়ে করে আমরা এখান থেকে রিস্টোরে যাব। আপলোড করি। তো এখান থেকে আমাকে একটু ফাইন্ড আউট করে নিতে হবে। এটা অনেকদিন আগের করা। আচ্ছা, ফাইলের নামটা লিখে সার্চ করে দেখি।
আচ্ছা, নিডম্যাক ফ্রি ভার্সন, এটাকে ওপেন করে দেই। আচ্ছা, এখান থেকে কোনটা নিব সেটা দেখাই। উম এটা না, এটা একটা ইয়ে ফাইল হবে। ভিডিও ডকুমেন্ট সাপোর্ট ফোরাম কন্ট্যাক্টাস। আচ্ছা, আমি একটু সার্চ করে নেই, এখান থেকে খুঁজে পাচ্ছি না। আমি কি, দেখি এটা ওপেন করে দেখি। আচ্ছা, রিস্টোরিং হচ্ছে। আমি ভেবেছি রিমুভ করে দিয়েছি কিনা। এটা রিস্টোরিং হচ্ছে, একটু টাইম লাগবে। আচ্ছা, থিমটা রিস্টোরড হয়ে গেছে, তো আমরা একটু দেখি। আমাদের এটা ছিল ইন্টারফেস, আমরা যদি এটাকে একটা রিফ্রেশ দেই, দেখুন আমাদের ওয়েবসাইটটা নতুন একটা ইন্টারফেসে চলে এসেছে। ঠিক আছে, তো আমরা এই থিমটাই রাখতে চাচ্ছি, এই থিমটাকে আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে, এই টেমপ্লেটের একটা সুবিধা হচ্ছে যে আপনি এখানে অনেক সুন্দরভাবে সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে পেজ গুলা হেডারে সুন্দর মতো দেয়া থাকে, তারপর সোশ্যাল মিডিয়া আইকন গুলো এখানে, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এখানে অ্যাড করা যায়, তারপর পোস্ট গুলো হচ্ছে সুন্দরভাবে শো করে। ঠিক আছে, এভাবে শো করে। তো এটাকে আমরা হচ্ছে একটু কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার হচ্ছে ধরন একই। আমরা এখান থেকে এসে কাস্টমাইজ এই অপশনে যাব। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করা যায়। তো এখানে দেখুন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা দেয়া আছে, এখানে হচ্ছে একটা সিটির বা একটা শহরের নাইট ভিউ বা রাতের রাতের ভিউটা হচ্ছে দেখাচ্ছে। তা আমাদের যেই ব্লগ সাইটটা আমরা তৈরি করেছি, এটা কি রেলিভেন্ট ছিল বা এটা নিশ কি ছিল? এটা হচ্ছে ফুড রেলিভেন্ট একটা ব্লগ সাইট বা ফুড রেসিপি শেয়ারিং এর একটা হচ্ছে ব্লগ সাইট বা ফুড রিভিউ, মানে মূল নিশটাই হচ্ছে ফুড। ঠিক আছে, তো আমাদের ব্লগ সাইটের নিশের সাথে মিলিয়ে হচ্ছে আমরা আমাদের ব্লগ সাইটটাকে কাস্টমাইজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটার সাথে যাচ্ছে না, তো আমরা এটা একটু চেঞ্জ করার চেষ্টা করি। চেঞ্জ ইমেজে যাব। তো এখান থেকে আমরা তো পেয়ে যাচ্ছি এখানে যে ইমেজগুলো দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকে নিতে পারি। অথবা আমরা কি করতে পারি, আমরা ক্যানভা দিয়ে হচ্ছে এই যে এই সাইজের 1800 × 1600 পিক্সেল এই সাইজের ইমেজ আমরা বা টেমপ্লেট আমরা ক্যানভাতে হচ্ছে তৈরি করে নিতে পারি। তৈরি করে নিয়ে আমরা এখানে আপলোড করতে পারি। ঠিক আছে, তো আমি এখন আর ক্যানভাতে যাচ্ছি না। আমি হচ্ছে এখানে ওদের যে ইমেজগুলো দেওয়া আছে সেখান থেকে ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেলিভেন্ট যে কোনো একটা ইমেজ এখন নিয়ে নিব। ঠিক আছে, এখানে কিছু দেওয়া আছে ওদের, এখান থেকে নিয়ে নেই। আচ্ছা, এই ইমেজটা নেই, এটাকে ডান করি, দেখি দেখি কেমন হয়। তো এটা সিলেক্ট করে আবার নিচে সেভ করতে হবে, এখানে এসে সেভ করতে হবে, নতুবা এটা সেভ হবে না। আচ্ছা, একটু দেখি কি অবস্থা। আচ্ছা, ইমেজটা ভালো মতো দেখা যাচ্ছে না। সবচাইতে ভালো হয় নিজে তৈরি করে নিলে। এটা দিয়ে দিই, বা এই ইমেজটা দেওয়া যেতে পারে। আচ্ছা, এরকমই থাক, এটার সাথে মিলিয়ে আমরা হচ্ছে বাকি সব কিছু চেঞ্জ করি। তো এখান থেকে মেইন কালার থিম আমরা চেঞ্জ করতে পারছি। মেইন কালার থিম রেড কালার দেয়া আছে। তো দেখি চেঞ্জ করলে কোনটা আসলে চেঞ্জ হয়, অ্যাকচুয়ালি কোনটা চেঞ্জ হয়।
মেইন কালার থিম রেড দেওয়া, আমি দিলাম কি ব্ল্যাক করলাম, ব্ল্যাক করে সেভ করে দিয়ে দেখি কোনটা চেঞ্জ হয়। আচ্ছা, এরপর আমরা একটু অ্যাডভান্স সেটিংসে যাব। এখান থেকে হচ্ছে আমরা কি কি চেঞ্জ করব, মেইন কালার থিম যে ব্লু কালারটা দেওয়া আছে এটাকে চেঞ্জ করতে চাচ্ছি। এখান থেকে আমি রেড রেড দিয়ে দেই। তারপর মেইন যে ডার্ক কালারটা আছে এটা ব্ল্যাক দেওয়া আছে, এটার সাথে আচ্ছা এটা সাদা হয়ে যাচ্ছে, সাদাটা ভালো লাগছে না, ব্ল্যাকই মনে হয় মানাচ্ছে, এটার সাথে গ্রিন দিলে কেমন লাগে, চোখে লাগছে। রেডের সাথে ব্ল্যাকই যাচ্ছে, ব্ল্যাকই দিয়ে দেই। এরপর এখানে বর্ডার অর বাটনস কালার দেখি, গ্রে দেয়া আছে, হোয়াইট দিলে কি হয়, হোয়াইট করে দিলাম আমি। বাটনস কালার গুলো, বাটনস মানে হচ্ছে এই যে এইগুলো, এই যে মেগা মেনু ফিচার ডকুমেন্ট লেখা এগুলো হচ্ছে বাটন, এক একটা বাটনে আমরা একটু পরে এগুলো সেট করব। তারপর মেইন যে টেক্সট কালারটা আছে, মানে হচ্ছে মেইন টেক্সট কালার মানে হচ্ছে আমরা যে এই যে ইয়েটা লিখছি, ব্লকটা লিখবো বা ইয়েটা লিখবো, এগুলো এর মেইন টেক্সট কালারটা কি থাকবে। টেক্সটের কালার অবশ্য আমার কাছে ব্ল্যাকই ভালো লাগে, তো ব্ল্যাকই থাক। তো আমরা যা যা কিছু কাজ করলাম এখান থেকে সেভ করে নিব, নিয়ে এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থায় আছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে আরো কিছু কাজ আছে আমাদের, যেমন এখানে হচ্ছে আমাদের লোগোটা দিতে হবে আমাদের। এখানে এখান থেকে আমরা সেটিংসে যাব। সেটিংসে এসে আমাদেরকে, সেটিংস না আমি লেআউট থেকে করব, লেআউট থেকে করব। হ্যাঁ এখান থেকে করব। এখান থেকে এই যে লোগো তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা তো লোগো তৈরি করিনি, সুমিস ফুড রেসিপি নামে হচ্ছে আমরা আমাদের ব্লগ সাইটটা তৈরি করেছি কিন্তু লোগোটা দেওয়া হয়নি। তো আমরা লোগোটা হচ্ছে দিয়ে নিব। ক্যানভা, অবশ্যই ক্যানভাতে ডিজাইন করব আমি। লোগোর সাইজ বলা আছে, আমরা একটু দেখি সাইজটা। আচ্ছা, একটু দেখে নেই। এটা না, সাইজটা অনেকটা রেক্টেঙ্গেল সাইজ হবে, মানে আয়তকার যেরকম থাকে না ওই রকম হবে। এটাকে আহ আমি কাস্টমাইজ করে নেই। আমি কাস্টম সাইজে যাব। আমি এটার সাইজ দিব হচ্ছে
36 দিয়ে দেখি। নেট প্রবলেম নাকি? 40। আচ্ছা, 40 করে দেই, দিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, আমি এরকমই একটা সাইজ চাচ্ছিলাম। আমি সিম্পল একটা হচ্ছে লোগো তৈরি করব, আমার মতো করে আমি তৈরি করে নিব। কি বাবা, দেখি একটু সরো, মা কাজ করছে। ক্লাস করছি, সরো। আয়া, ডোন্ট ডিস্টার্ব মি। না, ব্লু দিব না আমি। আই হেট ব্লু। কি ব্যাপার, কাজ করে না কেন? ঠান্ডা লাগবে? এখন তুমি ঠান্ডাটা খেও না। কালারটা চেঞ্জ করি, তাহলে দেখতে পাবেন। কতগুলো এলিমেন্ট এটার মধ্যে, বাবারে বাবা। আমাদের কি রেড আর ব্ল্যাক থিম? ধরুন এটা আমাদের ট্যাগলাইন, অল অ্যাবাউট ফুড, এটা ট্যাগলাইন আমরা দিলাম। ছোট করে দেই।
আয়াত, তাহলে এটার কালার আমরা চেঞ্জ করে নিতে পারি। ইয়েলো দেখা যাবে না মনে হয়। রেডি দে দে। মোটা। এটা তো বটমের কাছে। ধ্যাত, এটা এনে তো আরো ঝামেলায় পড়লাম। আচ্ছা, এটাই থাক। ঝামেলা করে লাভ নাই, আমি হচ্ছে ডাউনলোড করে নিই। পিএনজি বা জেপিজি ফরম্যাটে নিতে পারি। ব্লক সাইটে চলে আসবো, এখানে লেআউটে। লেআউটে এসে এখানে লোগোটা আমরা হচ্ছে বসাবো। এডিট অপশনে যাব। এডিটে গিয়ে হচ্ছে এখানে আমরা ইমেজ অ্যাড করব। আপলোড ফ্রম কম্পিউটার। চুজ ফাইল। এখান থেকে এই দাঁড়াও, এখান থেকে হচ্ছে আমরা এটাকে ওপেন করে দিই। আপলোড হয়েছে। এখন এটার প্লেসমেন্টটা আমরা কোথায় করতে পারি? তো ইমেজের প্লেসমেন্টটা কোথায় হবে সেটা দেখেন, যে বিহাইন্ড টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের পিছনে আমরা দিতে পারি, অথবা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের পরিবর্তে আমরা বসাতে পারি, অথবা আম, আমরা হচ্ছে ডেসক্রিপশনের পরে ইমেজটাকে বসাতে পারি। তো আমি এখানে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের পরিবর্তে এটাকে দিলাম। এটা আপনাদের ইচ্ছে, যে যেখানে খুশি দিতে পারেন। দিয়ে আমি এটাকে একটু সেভ করে নিলাম। 1800 x 1600 পিক্সেল। গুগল, হ্যাঁ গুগল করলে আমরা পেয়ে যেতাম। আচ্ছা দেখি কি অবস্থা, যদি না হয় তাহলে আবার নিতে হবে। তো এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি। একদম ছোট হয়ে আসছে এই যে, এখানে লোগোটা একদম পিচ্চি দেখাচ্ছে। এটা আর একটু বড় সাইজের নিতে হবে। ঠিক আছে। তো আমি এটাতে ফ্রি ভার্সনে ইউজ করছি, এখানে রিসাইজ করতে পারছি না। আচ্ছা, এটাকে আমি হচ্ছে অন্য একটা ব্রাউজারে ওপেন করি আমি। উম, এটাতে না, এটাতেও বহুত ঝামেলা। এটাতে আমার ক্লায়েন্টের কাজ করি আমি, আমি এটাতে দেখাই। একটা হাঁড়িতে নাও। না, এটা তো স্কোয়ার সাইজ। আমি রেক্টেঙ্গেল একটা সাইজ চাচ্ছিলাম। আর একটু ইয়ে, ওটাকে রিসাইজ করে নিতে পারলেই হতো। আচ্ছা যাই হোক, আপনারা একটু এটা সাইজ মতো করে নিয়েন এটা।
এখানে ছোট ভাবে আসছে, এখানে হচ্ছে আমরা একটু বড় সাইজেরটা নিব। আচ্ছা থাক, এটা যেভাবে আছে সেভাবেই থাক। এরপর হচ্ছে এখানে একটা অ্যাডস থাকে, এই অ্যাডসটা হচ্ছে আমাদের দিতে হবে। এটার সাইজ হচ্ছে 728 গুণন 90 পিক্সেল। ওরে ক্যানভা বন্ধ করলাম কেন? যে কোনো একটা নিয়ে নেই এখন আমি এখান থেকে। আসে না কেন? ব্লারি হয়ে আছে কেন যেন। না, হচ্ছে না। ভালো করে গরম করে দিও অরিত্রি, ভালো করে গরম করতে হবে।
এরকম কিছু আইকন নিয়ে আপনারা একটা ডিজাইন করে নিন। ঠিক আছে, তো এরকম কিছু একটা বানালাম। এটা কি ব্ল্যাক কালার ছিল নাকি? ব্ল্যাক দিলে দেখাই যাচ্ছে না। ডাউনলোড করি। লেআউটে আসবো, এখানে এসে আমরা অ্যাডটা বসাবো। তো এখান থেকে প্রথমে রিমুভ করে নিতে হবে। রিমুভ করে নিয়ে তারপর অ্যাডে গ্যাজেটে যাব আবার। তো এখান থেকে আমরা হচ্ছে ইমেজ অ্যাড করব। ঠিক আছে, ইমেজে যাব। ইমেজ থেকে এখানে হচ্ছে আমরা আপলোড করব কম্পিউটার থেকে। চুজ ফাইল, এটাকে ওপেন করে দিব। আপলোড হচ্ছে। ঠিক আছে, আপলোড হয়ে গেছে, সেভ করে দেখি। সেভ হয়েছে, নিচে এসে এখানে সেভ করতে হবে। ঠিক আছে, এই যে এখানে হচ্ছে আমাদের অ্যাডটা চলে আসছে। এই যে এখানে বসালাম লোগোটা। একটু টাইম নিয়ে আমি একটু পরে যদি সময় থাকে তাহলে তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো মোটামুটি আমাদের ওয়েবসাইট দাঁড়িয়ে যাচ্ছে। আমরা হচ্ছে এখান থেকে লেআউটে আরো কিছু কাজ করব, যেমন শুরুতে হচ্ছে আমাদের হেডারে কাজ আছে। আচ্ছা, তো হেডার কি? একটা ওয়েবসাইটের উপরের যে অংশটা থাকে, একটা ওয়েবসাইটের শুরুতে যে অংশটা থাকে এটাকে বলা হয় হেডার। ঠিক আছে, আর নিচের এই অংশটাকে বলা হয় ফুটার। তো আমরা হেডারে দেখেন কি কি আছে, টপ নেভিগেশন মেনু বার আছে, এটাকে টপ নেভিগেশন মেনু বার বলে। তো এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন এখানে মেনুতে কি কি আছে, মেনু এডিট করব। আচ্ছা, মেনুটা আমি একটু পরে দেখাচ্ছি। এখানে পেজ আগে ক্রিয়েট করে নিতে হবে, দেন হচ্ছে এটা দেখাতে হবে। তো পেজ আমি পরে করি, আগে হচ্ছে ছোট ছোট কাজগুলো শেষ করে নেই। যেমন হেডারে আরেকটা ছিল সোশ্যাল টপ। সোশ্যাল মিডিয়া আইকনগুলো আমরা এখানে অ্যাড করব। এডিট অপশনে যাব। তো একটা ব্লগ সাইটে আপনার যত যত রকমের সোশ্যাল মিডিয়া সাইট আছে, বা যত রকম সোশ্যাল মিডিয়া সাইটে হচ্ছে আপনার অ্যাকাউন্ট আছে, সবগুলো হচ্ছে আপনি এখানে অ্যাড করে দেবেন। এর কারণ কি, মানে আপনি হচ্ছে কি ব্লগ সাইটে যতভাবে হচ্ছে ট্রাফিক জেনারেট করতে পারেন সেটা ভালো। তো এখানে আমি কি করব, দেখেন কি কি সোশ্যাল মিডিয়া সাইট আছে, ফেসবুক আছে, টুইটার আছে, ইউটিউব, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, বা আপনি যদি নিজে থেকেও হচ্ছে অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট অ্যাড করতে চান সেটাও সম্ভব। তো এটা কিভাবে করব, যেমন ফেসবুক যদি আমি অ্যাড করতে চাই, তো এখানে এসে সাইটের নাম ফেসবুক থাকবে, এখানে হচ্ছে সাইটের ইউআরএলটা বসাতে হবে। ঠিক আছে, তো আমি ধরুন একটা ইউআরএল বসাই। আপনারা হচ্ছে কপি করে পেস্ট করবেন। ঠিক আছে, ফেসবুক যখন অ্যাড করবেন আপনার, বা যদি কোনো ফেসবুক পেজ থাকে তাহলে ফেসবুক পেজের লিঙ্কটাকে কপি করে এনে এখানে বসাবেন। ঠিক আছে, যে টুইটার করলে টুইটার, ইউটিউব করলে ইউটিউব, পিন্টারেস্ট করলে পিন্টারেস্ট, ওইটার লিঙ্কটাকে কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। আমি জাস্ট এখানে ইমাজিন করে লিখে দিচ্ছি, facebook.com/ ধরুন সুমিস ফুড রেসিপি নামেই হচ্ছে একটা ফেসবুক পেজ আছে, ফুড রেসিপিস। ঠিক আছে, তো এটাকে আমরা এখানে সেভ করে দিব। তো এই যে ফেসবুক অ্যাড হয়ে গেল। ধরুন এখন আমি টুইটার রাখতে চাইছি না,
বা আমি টুইটারকে এখানে অ্যাড করব না, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। ইউটিউব রাখতে চাইছি, তো ইউটিউবে আমি আইটেমটা এডিট করব। এখানে এসে সাইটে, ইউটিউবের সাইটের ইউআরএলটা আপনারা কপি করে এনে পেস্ট করে দিবেন, আমি জাস্ট এইভাবে লিখে দিচ্ছি। youtube.com/, ধরুন যে সুমিস রেসিপি নামে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে, তো এটাকে সেভ করে নিলাম। তো পিন্টারেস্টও আছে, ইনস্টাগ্রামেও আছে, ধরে নিলাম আমরা এগুলোতেও আছে অ্যাকাউন্ট, এগুলো আমরা অ্যাড করে দেই। ডট pinterest.com/sumis রেসিপিস। ঠিক আছে, এটাকে সেভ করে নিব। ইনস্টাগ্রামও আছে, ধরেন ইনস্টাগ্রামটাকে অ্যাড করব। ইনস্টাগ্রাম স্ল্যাশ সুমিস রেসিপিস রেসিপিস ধরুন এটা হচ্ছে ইনস্টাগ্রামের ইউআরএল। ব্যাস, তো আমরা ফেসবুক, ইউটিউব, পিন্টারেস্ট আর কি করলাম, ইন্টারেস্ট, পিন, সরি, ইনস্টাগ্রামটাকে অ্যাড করলাম। ইনস্টাগ্রামে অ্যাড হয়নি, অ্যাড করে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে সেভ করে দেই। বা আপনি যদি নতুন কোনো সোশ্যাল মিডিয়া সাইট, যেমন লিঙ্কডইন এখানে নাই, লিঙ্কডইনটাকে অ্যাড করতে চান, একই প্রসেসে লিঙ্কডইনের সাইট নেমটা লিখে লিঙ্কডইনের ইউআরএলটাকে কপি করে এনে এখানে বসাবেন। অন্য জায়গায় অ্যাড হয়েছে খেয়াল করলাম না তো, দেখি আরেকবার দেখি। ইনস্টাগ্রামটাকে ডিলিট করি, ডিলিট করে দিয়ে আবার অ্যাড এ নিউ আইটেমে গিয়ে এখানে সাইট নেমটা ধরুন ইনস্টাগ্রাম লিখে দিই। ইনস্টাগ্রাম, এখানে এসে ইউআরএলটাকে বসাবো, www.instagram/recipes দিয়ে আমরা সেভ করে নেই। আরেকবার এখানে সেভ করব, নিচে এসেও সেভ করব। ব্লগে যাই, এই যে এখানে দেখেন, এই যে সোশ্যাল টপের মধ্যে যে আইকন গুলো আছে, যেমন এখানে টুইটারটা কিন্তু আমরা বাদ দিয়ে দিয়েছি, এখানে টুইটারটা দেখাবে না। আমরা এটাকে রিফ্রেশ দেই, ইনস্টাগ্রামটা অ্যাড হয় না, ইনস্টাগ্রামের লিঙ্কটা সম্ভবত আমি ভুল লিখেছি। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন ফেসবুক, ইউটিউব আর পিন্টারেস্ট, এই তিনটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, তো সোশ্যাল টপে এখন আমাদের আর আরেকটা কাজ আছে, এখানে হচ্ছে পেজ ক্রিয়েট করব। টপ নেভিগেশন টপ নেভিগেশন মেনু বার যেটা আছে, এটাকে আমরা হচ্ছে তৈরি করে নিতে হবে। তো এই যে এখানে মেনু বারে আসে, তো এটার জন্য কি কি লাগছে দেখেন। আচ্ছা, এখানেই দেখাই আমি, যেমন এখানে হোম নামে একটা পেজ আছে, অ্যাবাউট নামে একটা পেজ আছে, আর হচ্ছে কন্টাক্ট আস নামে একটা পেজ আছে। তো এখানে পেজ ক্রিয়েট করা আছে, কিন্তু আহ, এখানে আমাদের হচ্ছে নিজেদের পেজ ক্রিয়েট করে তারপর হচ্ছে অ্যাড করতে হবে। তো সেটা কিভাবে আমি দেখাই। এখান থেকে আমরা হচ্ছে পেজেসে যাব, এই যে পেজেস, এখানে আসবো। এখানে এসে আমরা নতুন ভাবে হচ্ছে পেজ ক্রিয়েট করব, প্লাস নিউ পেজে যাব। আর্টিকেল যেভাবে লেখে এখানে পেজটাও ঠিক একইভাবে হচ্ছে তৈরি করতে হয়। যেমন ধরুন আমরা হচ্ছে হোম, হোম না দিয়ে ধরুন আমরা কি দিব, যে অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট করছি। তো এখানে আমরা বলবো যে সুমিস রেসিপি কি কি সম্পর্কিত। ঠিক আছে, যে ব্লা 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 বললাম, যে সুমিস রেসিপি হচ্ছে এই রেলিভেন্ট। তো এখানে আম, আমরা কি কি করতে পারি, বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, সবকিছু করতে পারি, ইমেজ অ্যাড করতে পারি, ভিডিও অ্যাড করতে পারি। তো অ্যাবাউটে মানে সুমিস রেসিপি কি সম্পর্কিত এরকম একটা ডেসক্রিপশন লিখবেন, এরভাবে একটা পেজ তৈরি করবেন।
ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে ইমেজ ইনসার্ট করতে পারি। তো ক্যানভা থেকে আমরা ইমেজ বানিয়ে নিয়ে আসতে পারি। ব্লগ পোস্ট কি যে আসে, ফেসবুক পেজ পোস্ট দেই, ফেসবুক পোস্ট, এটাই নেই। কোথাও একটা দিয়ে দেই এখানে। ঠিক আছে, ধরুন এটা আমি একটা ইমেজ নিলাম। এখানে এসে ইমেজটা আমরা বসাবো। আপলোড ফ্রম কম্পিউটার, ব্রাউজ, তাকে এনে এখানে ওপেন করে দেই। ব্যাস, ইমেজ ওপেন হয়ে গেছে। আর এটা দেখেছিলাম লার্জ মিডিয়াম যে কোনো ভাবেই হচ্ছে আমরা এটাকে প্লেসমেন্ট করতে পারি। প্লেসমেন্ট করতে পারি, সাইজটাও আমরা আমাদের মতো করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো ধরুন এই অ্যাবাউট আজ নামে হচ্ছে আমাদের একটা পেজ তৈরি হয়ে গেছে, এটাকে পাবলিশ করে দিব। এই যে অ্যাবাউট আজ নামে দেখেন এখানে আমাদের একটা পেজ তৈরি হয়েছে। তো আমরা আরেকটা পেজ তৈরি করি। ধরুন আমাদের হচ্ছে কন্টাক্ট আস দিতে পারি, কন্টাক্ট আস। তো এখানে লিখে দিই যে ফর কন্টাক্টিং আস, ফোন নাম্বার, ফোন নাম্বার দিলাম, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি, স্কাইপ। ঠিক আছে, এরকম বিভিন্ন কন্টাক্ট আস ইয়ে দিয়ে দিলাম। তো এখানেও আমরা ইমেজ অ্যাড করে দিতে পারি। ধরুন এখান থেকে আরেকটা ইমেজটা চেঞ্জ করে দেই, কন্টাক্টিং আস, এটা ব্যবহার করে। এটাকে ব্রাউজ করে নেই, ওপেন করে দেই, পাবলিশ করে দেই পেজটা। পাবলিশ হয়ে গেছে। এটা সাইজটা ঠিক করে নেওয়া লাগতো, আচ্ছা যাই হোক। তো এরকম আরো পেজ আমরা তৈরি করতে পারি, যেমন কি কোনো কোনো ব্লগ সাইটের প্রাইভেসি পলিসি থাকে। তারপর ডিসক্লেইমার যদি দিতে চান ডিসক্লেইমার দিতে পারেন। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের পেজ থাকে। তো আমরা ধরুন প্রাইভেসি পলিসি নামে একটা পেজ দিই, প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো এখানে কিছু প্রাইভেসি পলিসি আমরা দিয়ে দিলাম, যে এগুলো প্রাইভেসি পলিসি। দিয়ে এখানে আমরা ইমেজ অ্যাড করতে পারি। তো প্রো এলিমেন্ট,
এখান থেকে পাবলিশ করে দিই। আচ্ছা, তো এখানে আরেকটা জিনিস দেখাই দিই। যেমন এখানে কিন্তু আমরা চাইলে লিঙ্কও অ্যাড করতে পারি। ঠিক আছে। ঠিক আছে, তো আমাদের তিনটা পেজ হচ্ছে পাবলিশ হয়ে গেছে: অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি। ঠিক আছে, তো এগুলোকে এখন আমাদের ব্লগ সাইটে বসাতে হবে। এখানে হোম, অ্যাবাউট আর কন্টাক্ট আস তিনটা আছে, আর আমরা যে তিনটা তৈরি করেছি এখানে আমরা এখানে এগুলোকে বসাবো। তো এই কাজটা করার জন্য আমরা হচ্ছে লেআউটে যাব। লেআউট থেকে টপ নেভিগেশন মেনু বার যেটা আছে, টপ নেভিগেশন যেটা আছে এখান থেকে এডিট করব। তো এখানে হোম, অ্যাবাউট আর কন্টাক্ট আস আছে। তো আমরা, ও আচ্ছা, এর আগে একটা কাজ করতে হবে। লিঙ্ক গুলোকে, পেজের লিঙ্ক গুলোকে হচ্ছে কপি করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তো আমি একটু পেজের লিঙ্ক গুলোকে কপি করে নেই। এখান থেকে শেয়ারেবল লিঙ্ক আসে না। লিঙ্ক কপি করে আমি একটু নিয়ে নেই। তারপর এটা হচ্ছে কন্টাক্ট আস, আর এটা হচ্ছে অ্যাবাউট আস। লেআউটে আসবো অ্যাড করার জন্য। এখান থেকে এই যে টপ নেভিগেশন, এডিট অপশনে যাব। যেটা যেটা চেঞ্জ করব, যেমন হোম, হোম নামে আমার কোনো পেজ নেই। ঠিক আছে, আমি চাইলে এডিট করে নিতে পারি অথবা ডিলিট করে দিয়ে নতুন আইটেম অ্যাড করতে পারি। আমি এডিট করে নেই। হোমের জায়গায় আমরা হচ্ছে অ্যাবাউট আস দিয়ে দিই। অ্যাবাউট আস। এখানে হচ্ছে সাইটের ইউআরএলটাকে বসাতে হবে। তো আমি এটা কপি করে নিয়ে আসছি, এটাকে এখান থেকে সেভ করে দিব। এরপর আমরা হচ্ছে কি দিলাম, কন্টাক্ট আস। কন্টাক্ট আস। এখানে হচ্ছে আমাদের ইউআরএলটা লাগবে, রিমুভ করি। এখান থেকে হচ্ছে এটাকে কপি করব, এখানে সেভ করে নেব। এরপর আমরা প্রাইভেসি পলিসি নামে একটা পেজ তৈরি করেছিলাম। প্রাইভেসি পলিসি। প্রাইভেসি পলিসির যে ইউআরএলটা আছে সেটাকে আমরা কপি করব। দিয়ে এটাকে সেভ করে নিব। ব্যাস, তো আমাদের তিনটা পেজ হচ্ছে আমরা ইয়ে করে নিলাম এখানে। সেভ করে নেই। কি হয়েছে, কি সমস্যা হয়েছে? আচ্ছা, এবার আপডেট হয়েছে। নিচে এসেও সেভ করব। তারপর আমরা একটু ব্লগে গিয়ে একটু রিলোড দিয়ে দেখি এখানে চেঞ্জটা আসে কিনা। আচ্ছা, দেখুন এই যে অ্যাবাউট আস, কন্টাক্ট আস, প্রাইভেসি পলিসি, এখানে কিন্তু ক্লিক করলে আমাদের পেজ কিন্তু ওপেন হবে। দেখেন এই যে অ্যাবাউট আস, যেটা আমি একটা নতুন লিংক, নতুন ট্যাবে ওপেন করি। দেখেন এই যে অ্যাবাউট আস নামে আমরা যে পেজটা তৈরি করেছি, এটা কিভাবে ওপেন হচ্ছে। এই যে এটা লিখেছিলাম, তারপরে এই ইমেজটা দিয়েছিলাম। ঠিক আছে, এখানে হচ্ছে এই পেজটা এইভাবে ওপেন হচ্ছে। কন্টাক্ট আজে ক্লিক করলে কন্টাক্ট আজ ওপেন হবে, প্রাইভেসি পলিসিতে দিলে প্রাইভেসি পলিসিও হচ্ছে ওপেন হবে।
নেট সমস্যা। এই যে কন্টাক্ট আস ওপেন হয়েছে, যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্কাইপ দিতে বলেছিলাম, এগুলো হচ্ছে এখানে শো করছে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা পেজগুলোকে অ্যাড করে নিলাম। এরপর লেআউটে আমাদের আরো কাজ আছে, অনেক কাজ আছে। লেআউটে আমরা টপ নেভিগেশন, সোশ্যাল টপ, লোগো, অ্যাডস এগুলো দেওয়া শেষ। এবার মেইন মেনুতে কি থাকবে সেটা আমরা হচ্ছে অ্যাড করে দিব। যেমন এখানে মেইন মেনুতে দেখেন কি কি আছে, যে ফিচার্স আছে, মাল্টি ড্রপ ডাউন আছে, এরকম বিভিন্ন রকমের অপশন আছে। তো আপনার যেগুলো দরকার আপনি সেগুলো রাখেন, যেগুলো আপনার মনে করেন যে আপনি আপনার ব্লগ সাইটে রাখবেন না সেটা রিমুভ করে দেন। যেমন ফিচার্ড অপশনটা রাখতে পারি, কোনো পোস্ট যদি আমরা হচ্ছে পিন করে রাখতে চাই তাহলে হচ্ছে ফিচার্ড অপশনে পিন করে রাখতে পারবো। তো আমার কাছে আমার মাল্টি ড্রপ ডাউনের দরকার নাই, আমি এগুলো হচ্ছে এখন মেগা মেনুটা থাক, ডকুমেন্টস, ওয়েব, ভিডিও থাক, ডাউনলোড দিস টেমপ্লেট, এগুলো দরকার নাই। তো আমি হচ্ছে এখান থেকে যেটা যেটা দরকার সেটা রাখলাম, আর যেটা দরকার নাই সেটা রিমুভ করে দিয়ে এখানে সেভ করে নিব। এখান থেকে এটাকে সেভ করব। এরপর এখানে আর কি আছে, আচ্ছা ফিচার্ড উইজার্ড দেখেন কি কি আছে। তো আমার এখান থেকে যেটা দরকার নাই আমি জাস্ট এটা রিমুভ করে দেই। স্পোর্টস এর দরকার নাই, ভিডিও থাক, সার্চ দিয়ে অ্যাডসেন্স, লেভেল, অ্যাবাউট মি থাক, এগুলো থাক। এরপর মেইন পোস্ট, এখানে আমরা মেইন যে একটা ব্লগ পোস্ট আছে এটা রাখতে পারি। এটা দেওয়া আছে, আমরা গত ক্লাসে যে ইয়ে করেছিলাম, একটা পোস্ট করেছিলাম, ওইটা হচ্ছে মেইন পোস্ট হিসেবে দেখাচ্ছে। ওটা চাইলে আমরা ফিচার্ড অপশনে পিন করেও রাখতে পারি। আচ্ছা, ফিচার্ড উইজার্ড 2 তে মিউজিক আপনি রাখবেন কিনা? নেট প্রবলেম করতেছে, থাক, তা রিমুভ করা লাগবে না, এভাবেই থাক। এরপর সোশ্যাল ফুটারে দেখেন কি আছে। ওই একইভাবে আমাদের যে সোশ্যাল মিডিয়া সাইট গুলো ছিল ওগুলো দেখেন এই ফুটারের মধ্যেও আছে। এই যে একটা ওয়েবসাইটের যখন কোনো হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন যেগুলো জানার জন্য হেডারে অথবা ফুটারে দেখবেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট গুলো অ্যাড করা থাকে। এই যে এখানেও আছে, নিচে দেখাচ্ছে। তো এটা আর অ্যাড না করি। আহ এটা একটু আগেই তো দেখালাম, যেই সাইটটা আমরা অ্যাড করব ওই সাইট নেমটা থাকবে, আর ওটার লিংক বা ইউআরএল যেটা, এটাকে কপি করে এনে এখানে বসিয়ে সেভ করে নেবেন। ঠিক আছে, তাহলেই হচ্ছে এটা অ্যাড হয়ে যাবে। তো আমি আর এটা এখানে না দেখাই, এটা তো একবার দেখালাম। এরপর এখানে আর আমাদের কি কাজ আছে, এখানে চাইলে আমরা আরো পোস্ট করতে পারি। পোস্ট করে হচ্ছে এখানে আমরা ভিউতে কয়টা রেখেছিলাম, পাঁচটা। পাঁচটা উম, মানে মেইন পেজের মধ্যে হচ্ছে পাঁচটা পোস্ট দেখাবে অ্যাট এ টাইম। 1 মিনিট।
ব্লগারের 16x600 পিক্সেল। আচ্ছা, আমি এই সাইজটা নিয়ে দেখি একটু। 16x600 পিক্সেলটা নিয়ে দেখি। আমি আমার মতো করে কাস্টমাইজ করে নেই। এই সাইজটা নিয়ে দেখি। লেআউটে আসবো, এসে এখানে লোগোটা চেঞ্জ করার চেষ্টা করব। এটা নাকি? যাক, এখন তাও লোগো চোখে পড়ছে। আর একটু বড় অক্ষরে লিখলে আর একটু বড় দেখা যাবে। ঠিক আছে, পুরো ট্যাম্পলেটটা জুড়ে যদি করতাম তাহলে আরো ভালো লাগতো দেখতে। আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা একটা ব্লগ সাইট তৈরি করতে পারি। তৈরি করে হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে নিয়মিত যদি পোস্ট করতে থাকেন বা ব্লগ পাবলিশ করতে থাকেন, তাহলে একটা সময় পরে হচ্ছে এখান থেকে আমরা আর্নিংটা করতে পারি। তো আমরা একটু দেখে নেই। ব্লগার্স মনিটাইজেশন।
requirements. ওরাতে হয়তো বা ইয়ে দেওয়া আছে। এই যে এটা দেখেন, যে হাউ মেনি ভিউজ রিকোয়ার্ড টু গেট মানি ফ্রম ব্লগার। To make money from a blog, you need to generate a sufficient amount of traffic. According to Statista, an average blog has around 1 lakh monthly views. This means that if you want to make money from your blog, you will need to achieve at least 10,000 monthly views. মানে প্রতি মাসে হচ্ছে 10,000 ভিউজ থাকতে হবে। না, সরি, 10,000 মান্থলি ভিউজ থাকতে হবে আপনাকে অ্যাটলিস্ট। তাহলে হচ্ছে এখানে এলিজেবল হবে ইয়ে মনিটাইজেশনের জন্য। আর রিকোয়ারমেন্টসটা কি দেখি আমরা। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর এ ব্লগার? Successful bloggers have a lot of experience as writers, working as reporters for their high school. আচ্ছা ঠিক আছে, এখানে এত কথা কেন? Bloggers must be very creative and excellent writers. আচ্ছা, ব্লগার আপনাকে ক্রিয়েটিভ হতে হবে, আবার হচ্ছে যেন রিপিটেড না হয়। মানে একই ধরনের পোস্ট, মানে একটা পোস্টই বারবার করা, তারপর হচ্ছে কপিড পোস্ট, অন্য কারো পোস্ট হচ্ছে কপি করে আপনি পাবলিশ করছেন, তাহলে হবে না। ঠিক আছে? তো 1,000 পেজ ভিউজের জন্য দেখেন কি করতে হয়। এখানে বলছে যে 1,000 পেজ ভিউজ মিন ইউ আর গেটিং অন অ্যান এভারেজ 5 ক্লিকস পার ডে। মানে 5টা ক্লিক পরে পার ডেতে, দেয়ার ফর 5 ক্লিকস পার ডে, 150 ক্লিকস পার মান্থ। So if the cost per click is 20 cent, then for 150 clicks it becomes $30 per month. আচ্ছা, 1,000 পেজ ভিউ যদি হয় তাহলে আমরা আশা করতে পারি যে $30 পার মান্থ আমরা ইনকাম করতে পারবো। এখানে অনেকগুলো এফএকিউ দেওয়া আছে, আপনারা এগুলো একটু পড়ে নিয়েন। ঠিক আছে, এগুলো ড্রপ ডাউন করলেই দেখবেন যে এখান অ্যান্সার গুলো সহ দেওয়া আছে। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আর্নিংটা হয়। আমাদের এই ব্লগের মধ্যে হচ্ছে অ্যাড দিবে, অন্যরা অ্যাড দিবে, ওই অ্যাড গুলো আমাদের হচ্ছে ব্লগে শো করবে। তো ওই অ্যাড গুলো থেকে হচ্ছে আমরা মূলত ইনকামটা করব। এই দেখেন, হাউ ক্যান আই মনিটাইজ মাই ব্লগার অ্যাকাউন্ট, মেক মানি ফ্রম অনলাইন অ্যাডস, আস্ক ফর ডোনেশন, বিকাম এ ফ্রিল্যান্স ব্লগার, সেল ইবুকস, ডু সাম অ্যাফিলিয়েট মার্কেটিং, রাইট স্পন্সর্ড পোস্ট, গেট স্পন্সর্ড বাই এ ব্র্যান্ড। আচ্ছা, এইভাবে হচ্ছে আমরা ইনকামটা করতে পারি অনলাইন অ্যাডস এর মাধ্যমে, ডোনেশনের মাধ্যমে, ফ্রিল্যান্স ব্লগার হিসেবে, ই বুক সেল করে। যেমন আপনি ফুড রেসিপি নিয়ে করছেন, ব্লগ লিখছেন, আপনি হচ্ছে বুক রাইট করতে পারেন, ই বুক, ইলেকট্রনিক বুক যেগুলো,
এই ই বুক গুলো আপনি সেল করতে পারেন, যেমন এখানে একটা পোস্টের মধ্যে আপনি লিখে দিলেন যে এই রেসিপি সম্পর্কিত আরো অনেক রেসিপি আমার ই বুকে পেয়ে যাবেন, এত ডলারে কিনতে হবে, মানে এরকম আর কি। তো এই ই বুকের মাধ্যমে হচ্ছে আমরা আর্নিংটা করতে পারি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে পারি, স্পন্সর পোস্ট কেউ যদি মানে স্পন্সর করে এর মাধ্যমে। ঠিক আছে, এভাবে হচ্ছে আর্নিংটা করা যায়। ঠিক আছে, তো ব্লগার্স নিয়ে আপনাদের ক্লাস আজকে এতটুকুই ছিল। ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, হ্যান্ড রেজ করবেন প্লিজ। বাপ্পি বলুন। ম্যাম, জি বলুন। আমার ফোনের সমস্যার কারণে ওই যে রোল নাম্বার, যে আইডি নাম্বার যে ছিল সব ডিলিট হয়ে গেছে। এখন এটা আমি কিভাবে সংগ্রহ করতে পারি? স্টুডেন্ট আইডি, আপনার রোল নাম্বার। হ্যাঁ, হ্যাঁ, রোল নাম্বার, স্টুডেন্ট আইডি, যত আচ্ছা, মেসেজ দিছিল আমাকে সিমে বুঝতে সব পেরেছি ডিলিট হয়ে বুঝতে গেছে। পেরেছি। আপনি অফিস টাইমে অফিসে ফোন করে একটু কালেক্ট করে নিতে হবে। ও, ঠিক আছে ম্যাম। আচ্ছা, জাহাঙ্গীর ভাই বলেন। ফাইবারের ইংলিশ স্কিল টেস্ট এতক্ষণে কেন সৌরভ? ক্লাসের শুরুতে বলতেন দিয়ে দিতাম। আচ্ছা, আপনাদের এখন আর ইংলিশ টেস্ট আমি দিব না, আমাদের হচ্ছে কোর্সটা শেষ হয়ে গেলে শেষের দিকে হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস আছে, তখন দিয়ে দিব। জাহাঙ্গীর আলম। জি ম্যাম। ওই হ্যাঁ বলুন। একবারে কি একাধিক গিগ করা যায় ওই ইংলিশ টেস্ট দেওয়ার আগেই? যেমন আমার একটা ইংলিশ টেস্ট হচ্ছে গিগ পাবলিশিং এর সময় চায়, জি, যদি চায় তাহলে দিয়ে পাবলিশ করতে হয়, আর যদি না চায় আপনি সবগুলো গিগ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। টেস্ট চাচ্ছে তো, একটা হলো আমার গিগ ড্রাফটে আছে। আমি কি আর একটা গিগ টেস্ট ওইরকম দেওয়া ড্রাফটে? ছাড়া, দেওয়া ছাড়া পাবলিশ হবে না, ড্রাফটে থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো ওই আমি কি একাধিক গিগ কি আমি ড্রাফটে রাখতে পারি? পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। তাহলে আমরা এটা ইংলিশ টেস্টটা কবে দিতে পারবো? আমাদের কোর্সটা শেষ হয়ে গেলে পরে হচ্ছে ইয়ে প্রবলেম সলভিং ক্লাস হবে, তখন দিব। যেমন ম্যাম আজকে আপনার 1 ঘন্টায় শেষ হয়ে গেছে না? তো আজকে তো আপনি যদি একটু সময় দিতেন তাহলে তো না, একজনের হয়তো বোঝাই সময় যেত। থাকলেও আজকে দেয়া যাবে না। আজকে মেইন একটা টপিক দেখালাম, তো নেক্সট প্রবলেম ক্লাসে সলভিং কি? এর সময় দেখাবো না। নেক্সট ক্লাসেও দেখাবো না আমরা হচ্ছে। জি ম্যাম। আজকে কত, 24তম ক্লাস? হচ্ছে কি, যদি নেক্সট ক্লাসে বা কোনো একটা ইয়েতে দিতেন, ভাইয়া আপনাদের আরো তাহলে এক কি যে সপ্তাহ আপনি হয়তো, ক্লাস হবে। আমি ঠিক জানি না, আমার মতো আরো থাকতে পারে। তাহলে ওই একে একে প্রবলেম গুলা সলভ হয়ে যাবে আর কি, মানে প্রবলেম গুলা বেশি জমবে না। এখন জি দিব ম্যাম। না ভাইয়া, টপিক সব দেখানো শেষ হবে তারপর প্রবলেম সলভিং এ দেব। আরো সপ্তাহখানেক ওয়েট করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, তো আজকে আপনার নেটটা বোধহয় খুব ডিস্টার্ব করছে ম্যাম। হ্যাঁ, নেট একটু প্রবলেমই চলছে। জি, থ্যাংক ইউ। রাবে আপু বলেন। রাবে আপু বলেন। রাবেয়া বসরি। রাবেয়া বসরি। আর কারো কোনো প্রবলেম আছে? কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? রাবে আপু, আপনি বারবার কল করছি, মাইক্রোফোন আনমিউট করেন।
ফেরদৌস ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আমি বলতেছি যে আমাদের এই ধরেন ব্লগ সাইটটা, মানে আমরা আসলে তেমন একটা ইন্টারেস্ট পেলাম না ম্যাডাম, মানে ব্লগ সাইটটা নিয়ে আসলে এটা আমাদের জন্য একজন ফ্রিল্যান্সারের জন্য কতটুকু প্রয়োজন ম্যাডাম ব্লগ সাইটটা শিখা ম্যাডাম? এখন বিষয় হচ্ছে ভাইয়া, সাইট তো অনেকগুলা, কিন্তু সাইটে হচ্ছে অ্যাকাউন্ট করে রাখি আমরা, কিন্তু ম্যানেজ করি না, বা হচ্ছে নিয়মিত হচ্ছে ইয়ে থাকি না, এনগেজ থাকি না, বা হ্যাঁ, পোস্ট করি না, তাহলে আসলে কোনো লাভ, কোনোটাতেই কোনো লাভ হয় না। সেটাই বলতেছি যে আমাদের যেমন প্রিন্টার, টুইটারের, রেডিট, এগুলো সব সাইডে অ্যাকাউন্ট হয়ে গেল, হ্যাঁ, কিন্তু কিন্তু আমরা আপনারা চর্চা করেন না। ওইগুলো সাইডে নিয়মিত পোস্ট করা, লাইক করা, কমেন্ট করা, এগুলো তো কিচ্ছু মানে ঠিক মতো করতে পারতেছি না। আমরা আমি একদিন। আমি যখন আপনাদের মতো ছিলাম, আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, তখন আমি হচ্ছে 45 মিনিটস একটা, আমার একটা রুটিন ছিল যে 24 ঘন্টার মধ্যে আমি হচ্ছে 45 মিনিট টাইম বের করতাম। 45 মিনিট টাইমটা কিরকম হতো, যে ধরুন মানে একটানা 45 মিনিট না পারলেও সকালের দিকে 15 মিনিট, দুপুরের পর আমি একটু ফ্রি থাকি, বিকেল টাইমটায় ফ্রি থাকি, ওই টাইমটা একটু বেশি টাইম দিলাম, বা রাতে ঘুমানোর আগে আমি ফ্রি থাকি। তো ওই টাইমটাই হচ্ছে আমি শুধুমাত্র আমার সোশ্যাল মিডিয়া সাইট গুলো গ্রো করতে, বা এগুলোতে হচ্ছে পোস্ট করা বা প্র্যাকটিস করার কাজগুলো করতাম। আপনারা তো করেন না, বলেও লাভ নাই। না দেখা যায় না, যে আমি আপনাদের হচ্ছে আপনার লিঙ্কডইন, তারপর মানে টুইটার এইভাবে এভাবে হচ্ছে 45 মিনিটস টাইম হচ্ছে আমি ডিভাইড করে নিয়েছিলাম, যে আমি সকালের দিকে 15 মিনিট, একটা পোস্ট করতে কতক্ষণ সময় লাগে, বেশি টাইম তো লাগে না, সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করতে তো বেশি টাইম লাগে না। সেক্ষেত্রে আমার ম্যাডাম প্রিন্টারেস্টে কি ইয়ে করা যাবে, মার্কেটিং করা যাবে প্রিন্টারেস্টে? আপনি পিন্টারেস্টে মার্কেটিং বলতে? যেমন ধরেন আমার গিগ গুলো নিয়ে আমি পোস্ট করলাম, পিন্টারেস্টে কেন করবেন? পিন্টারেস্ট কি গিগ মার্কেটিং এর জায়গা? করা যাবে কিনা সেটা বলতেছি ম্যাডাম, না, জিজ্ঞেস করতেছি। পিন্টারেস্ট তো গিগ মার্কেটিং এর জায়গা না। গিগ মার্কেটিং কোথায় করবেন সেটা আপনাদেরকে দেখাইনি আমি ক্লাসে? হ্যাঁ, তা দেখাইছেন, মানে করেছেন? ওইখানে করা। করেছেন জি কি না? ম্যাডাম। আমি বলেছিলাম যে গিগ মার্কেটিং এর সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন, টুইটার, কোরা। হ্যাঁ, আমি এগুলো তো ম্যাডাম। দেখিয়ে দিয়েছিলাম, আপনারা করেছেন কি না? জি ম্যাডাম, আমরা তো নিয়মিত আমি ইয়ে করি, এগুলো তো মানে আমার ক্যাম্পেইন গুলো করি ম্যাডাম, গিগ গুলো ইয়ে আচ্ছা, করি। করলে তো ভালো, করলে তো খুবই ভালো কথা। এটা করাতে আমার ম্যাডাম ফাইবারে ইমপ্রেশন আসছিল 800-র উপরে এই তো অনেক মাঝখানে। ভালো, 1,000 হলে তো অর্ডার আসার কথা। হ্যাঁ, এই যে মাঝখানে এই গন্ডগোলের কারণে আবার কমা শুরু করছে, এখন 300 চলে যাচ্ছে। হ্যাঁ, এখন আবার এগুলো লাইক শেয়ার করা লাগবে আবার। হ্যাঁ, কর। একটু অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ থাকলে হচ্ছে, ফাইবারে অ্যাক্টিভ থাকলে ইমপ্রেশন বাড়ে। মানে আছে কি ম্যাডাম, মানে এত তো মাথার মধ্যে আসলে নিয়ে সব নেওয়া সম্ভব না আসলে। এই জন্য চাচ্ছি যে মানে অল্প কিছু, যেটা আমি বেশি পারদর্শী, যেটা বেশি ভালো মনে হয় আমার আমি কাছে, তো বরাবরই সেটা বলি। এটা করানো এখন ভালো। দেখেন আমার কোর্সের টপিক আছে অনেকগুলা, মানে সেটা। আমার কোর্সটা ওইভাবে সাজিয়েছি। এর মধ্যে থেকে আপনি যেটা সহজ মনে করছেন এটা অন্যের কাছে কঠিন লাগবে, আবার অন্যের কাছে যেটা সহজ মনে হয় ওটা আপনার কাছে হয়তোবা কঠিন লাগতে পারে, তাই না? এখন জি। আপনি বাছাই করেন যে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে কমফোর্টেবল, বা কোনটাতে আপনার স্কিল ভালো আছে, সেটা নিয়ে কাজ করেন। দেখেন ওয়ে কিন্তু সব শিখিয়ে দিয়েছি, আপনারা চর্চা না করলে তো আসলে কিছু করার থাকে না আমাদের। সেটা ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে ফেরদৌস ভাই। রাবে আপু, না, রাবে আপু হ্যান্ড রেজ করে ঘুমায় গেছে নিশ্চিত। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটুকুই রাখলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।